আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটি হচ্ছে, আমাদের সাবজেক্টটি হচ্ছে মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, মুমিন মুসলমানদের গুণ নিয়ে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, তাই আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। আবার আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। মুমিন মুসলমানদের নাম্বার 1 বৈশিষ্ট্য কি? মুমিন মুসলমানদের নাম্বার 1 গুণ কি? মুমিন মুসলমান কি করে? আত্তাইবুন। আমার সাথে পড়ুন, হোকা আত্তাইবুন। আবার হোকা আত্তাইবুন। আবার হোকা আত্তাইবুন। মুমিন মুসলমান কি করে? মুমিন মুসলমান তাওবা করে। কি করে? তাওবা করে। আমরা কি তাওবা করি? তাওবা করি না। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, বছর কা বছর যায়, মাস কা মাস যায়, আমরা কি করি? আমরা তাওবা করি না। ঠিক কি না? কত যে গুনাহের কাজ করি, কত অন্যায় করি, বেয়াদবি করি, ভুল করি, কিন্তু আমরা তো তাওবা করি না। ঠিক কি না? তাওবা করি না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5টি পদ্ধতিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা কবুল হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতিতে? 5টি পদ্ধতিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা কবুল হয়ে যায়। নাম্বার 1 পদ্ধতি কি? নাম্বার 1 তাওবার পদ্ধতি কি? তাওবার শর্ত কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন, হে আল্লাহ, আমি আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে মহাপাপী, সবচাইতে বড় গুনাহগার। আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে মহাপাপী, বড় গুনাহগার, বড় পাপিষ্ঠ বান্দা। এই বলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন। নাম্বার 2 পদ্ধতি কি? তাওবার 2 নম্বর পদ্ধতি কি? শর্তাবলী কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমি বড় নাদান, আমি বড় নাদান ব্যক্তি। আমি বড় নাদান বলে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন। যখন যেই মুহূর্তে চক্ষুর পানি ছেড়ে দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে যখন চক্ষুর পানি মাটিতে ড্রপ করতে চায়, সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বান্দার তওবা কবুল করে নেন। হোকা সুবহানাল্লাহ। চক্ষুর পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন। অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনার আমার তাওবাটি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি কি? তাওবা কিভাবে করবেন? নাম্বার 3 তাওবার শর্ত কি? পদ্ধতি কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন, হে আল্লাহ,
আমি জীবনে যা গুনাহের কাজ করেছি আমি এই পর্যন্ত আমি স্টপ হয়ে গেলাম, থামে গেলাম, আমার জীবনের অপরাধ এই পর্যন্ত শেষ, স্টপ, বন্ধ করে দিলাম, আর জীবনে গুনাহের কাজ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না, জুলুম করব না, নির্যাতন করব না, সুদ দিব না, সুদ নিব না, এই বলে স্বীকারোক্তি দিবেন। এটা হচ্ছে তাওবার 3 নম্বর পদ্ধতি। তাওবার 4 নম্বর পদ্ধতি কি? কিভাবে তাওবা করবেন? জীবনে যা গুনাহের কাজ করেছেন সব গুনাহকে কি করবেন? ঘৃণা করবেন। সব গুনাহকে কি করবেন? ঘৃণা করবেন, অপছন্দ করবেন। আল্লাহ, জীবনে কত যে গুনাহের কাজ করেছি, কত অন্যায় করেছি, বেয়াদবি করেছি, ভুল করেছি, অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছি, অত্যাচার করেছি, কত যে সুদ দিয়েছি, সুদ নিয়েছি, হারাম খেয়েছি, হারাম দিয়েছি। আল্লাহ, এই সব কিছুকে আমি ঘৃণা করলাম। এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিবেন। 4 নম্বর তাওবার পদ্ধতি কি? 4 নম্বরে তাওবা কিভাবে করবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শপথ করবেন। কি করবেন? শপথ করবেন, ওয়াদা দিবেন, প্রতিশ্রুতি দিবেন। আল্লাহ, জীবনে কত যে গুনাহের কাজ করেছি, হাঁটতে, বসতে, উঠতে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত যে কাজ করেছি। আমি ওয়াদা দিলাম, আমি প্রতিশ্রুতি দিলাম, আমি শপথ নিলাম। আল্লাহ, দয়া করে, মেহেরবানি করে আমার তাওবাটি তুমি কবুল করে নেন। এভাবে স্বীকারোক্তি দিবেন। এই 4টা পদ্ধতিতে যখন বান্দা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, শপথ নেয়, ওয়াদা দেয়, গুনাহের কাজকে ঘৃণা করে এবং স্টপ হয়ে যায়, আর জীবনে গুনাহের কাজ করব না, আমি বড় নাদান, আমি যে বড় মহাপাপী, আসমান এবং জমিনের মধ্যে আমি বড় মহাপাপী, এই বলে যখন যেই মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শপথ নেয়, তাওবা করে, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন জানেন তো? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার কুদরতি হাত দিয়ে বান্দার তাওবা কবুল করে নেন। হোকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।